আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ভোটার কার্ডটি অনেক দিনের পুরনো হয়ে থাকে এবং সেই ভোটার কার্ডের যে ফটো সেই ফটো যদি আপনি বর্তমানে পরিবর্তন করতে চান কিভাবে আপনি এর জন্য অনলাইনে আবেদন করবেন। আমি অনলাইনে আবেদন করেছিলাম, মাত্র 10 দিনেই আমার ভোটার কার্ডে কিন্তু ফটো পরিবর্তন হয়ে গিয়েছে। এই ভিডিওটিতে আমি লাইভ আপনাদেরকে সেটার প্রমাণ আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাবো। তো আপনিও যদি আপনার ভোটার কার্ডের ফটোটি পরিবর্তন করতে চান এবং পুরনো ভোটার কার্ডটির বদলে ডিজিটাল ভোটার কার্ড আপনি বানাতে চান, তো কীভাবে এর জন্য অনলাইনে আবেদন করবেন, কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এবং সঠিক প্রসেসে অ্যাপ্লাই কিভাবে আপনি করবেন যাতে আপনারও তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায়, এই ভিডিওটিতে আমি পরপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং পুরো ফর্মটি ফিল আপ করে দেখাবো। তাই ভিডিওটি একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই হেল্পফুল ভিডিও শুরু করা যাক। এর জন্য কি করবেন, সবার প্রথম আপনারা ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার প্রথম আপনি আপনার ফোনের বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন আপনি এক্ষেত্রে voter.eci লিখে। যখনই সার্চ করবেন সবার প্রথম আপনি এক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি পেয়ে যাবেন। জাস্ট এখানে ইউআরএল এর উপর ক্লিক করবেন, আপনার কাছে ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এ হচ্ছে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট। মোবাইল থেকে যারা করবেন এক্ষেত্রে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ওকে, যদি আপনি প্রথমবার এই ভোটার সার্ভিস পোর্টালে আপনি ভিজিট করেছেন এবং যদি আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কী করবেন, সবার প্রথম এখানে এই সাইন আপ বটনটির উপর ক্লিক করে আপনি এক্ষেত্রে আপনার ডিটেলস দিয়ে অর্থাৎ মোবাইল নাম্বার আপনার ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড সেট করে নেবেন। তারপর আপনি কিন্তু আবারও অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, এরপর লগ ইন বটনটির ওপর ক্লিক করে লগ ইন করবেন। আমার কাছে অলরেডি মোবাইল নাম্বার বা ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা সাইন আপ করে এক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড সেট করে নেবেন। তো এক্ষেত্রে আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে চলুন লগ ইন করে বাকি প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি ওটিপি বসিয়ে এক্ষেত্রে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়েছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা একটা অপশান পাবেন শিফটিং অফ রেসিডেন্স অর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এখানে এই যে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8 লেখা রয়েছে, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। আমি একজনের ফর্ম ফিল আপ করেছিলাম, তার ভোটার কার্ডের ফটোটি কিন্তু 10 দিনের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কীভাবে ফর্মটি ফিল আপ করেছিলাম, কীভাবে অ্যাপ্রুভ হয়েছে আমি দেখাবো ভিডিওটিতে। তার আগে আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা সঠিক প্রসেসে অ্যাপ্লাই করলে আপনাদেরও অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এক্ষেত্রে কি করবেন, আধার ইলেক্টরের ওপর ক্লিক করে এখানে আপনি যার ভোটার কার্ডে আপনি ফটো চেঞ্জ করতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন, এরপর আপনি সাবমিট বটনের ওপর ক্লিক করবেন। দেখবেন সেই ব্যক্তির এক্ষেত্রে ডিটেলস আপনার কাছে শো হবে। এরপর কি করবেন, নিচে এখানে ওকে বটনটির ওপর ক্লিক করবেন। এবার এখানে আপনার কাছে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলি শো হবে এবং কি জন্য আপনি অ্যাপ্লিকেশনটি করছেন এখানে মোট 4টি আপনার কাছে কিন্তু অপশন কিন্তু শো হবে। আমরা কি করব, এক্ষেত্রে কারেকশন অফ এন্ট্রিজ এই 2 নম্বর অপশনের উপর আমরা ক্লিক করে আগিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফর্ম 8 এর যে ফর্ম সেটি আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এবার আপনি কি করবেন, সবার প্রথম এক্ষেত্রে দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট এগুলি আপনার কাছে শো হবে। এরপর নেক্সট বটনের উপর ক্লিক করে আগিয়ে যাবেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের নাম, এক্ষেত্রে এপিক নাম্বার এগুলি আপনার কাছে শো হবে। আধার নাম্বারের ওপর এই বক্সে টিকমার্ক দিয়ে আপনি এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন। ওকে, আপনি যদি মোবাইল নাম্বারটিও এর সাথে লিঙ্ক করতে চান তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে সেলফের ওপর ক্লিক করে মোবাইল নাম্বারটি দিয়ে এরপর কি করবেন, নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন। এবার দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। আপনি কি কারেকশন করতে চাইছেন, ম্যাক্সিমাম 4টি কারেকশন একসাথে আপনারা কিন্তু করতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু ভোটার কার্ডে ফটো চেঞ্জ করতে চাইছি এবং ডিজিটাল ভোটার কার্ড আমরা ডাউনলোড করতে চাই, তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা লিঙ্ক করব। তো সবার প্রথম মোবাইল নাম্বারের ওপর ক্লিক করবেন, ফটোর ওপর ক্লিক করবেন, এরপর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর এখানে তখন বলা হচ্ছে ইওর ফটোগ্রাফ। এখানে আপনাকে কিন্তু 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারের একটি কালার জেপিজি বা জেপিজি ফরম্যাটের একটি 2 MB সাইজের মধ্যে একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইওর ফটোগ্রাফ, এখানে আপনি চুজ ফাইলের ওপর ক্লিক করে আপনার ফাইলে গিয়ে আপনি ফটোটি আপলোড করে দেবেন। ওকে, ফটো আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি কি করবেন, এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন, নিচের দিকে আসবেন, এখানে দেখবেন ডেট
এবং প্লেস শো হবে। প্লেসের এখানে আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন বা আপনার যে গ্রাম বা ভিলেজ বা আপনার সিটির নাম বা আপনি যেখানে থাকেন সেই জায়গাটার নাম এখানে আপনি লিখে দেবেন। এরপর নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি কিন্তু এই মুহূর্তে কারো অ্যাপ্লাই কিন্তু করছি না। তো এইভাবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। নেক্সট এরপর সবার নিচে এখানে আপনারা একটা ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি দেখে জাস্ট এখানে আপনারা এই বক্সের উপর ক্যাপচা কোডটা বসাবেন। এরপর দেন সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করার জন্য ফোন নাম্বারটি এখানে এই ফর্মের মধ্যে আপনি এন্ট্রি করেছেন সেই নাম্বারে এক্ষেত্রে একটা সেন্ড ওটিপির ওপর যখনই ক্লিক করবেন সেই নাম্বারে একটা ওটিপি পেয়ে যাবেন এবং সেই ওটিপিটি এখানে সাবমিট করার একটা বক্স ওপেন হয়ে যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওকে, ওটিপি বসানোর পর নিচে এখানে আপনার কাছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনটির উপর ক্লিক করবেন। ফর্মটি আপনার কাছে প্রিভিউ আকারে আপনার কাছে শো হবে। এরপর আপনি ফাইনালি সাবমিট করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। ওকে, তো এই প্রসেস ফলো করে আমি কিন্তু অ্যাপ্লাই করেছিলাম একজন ব্যক্তির এবং 10 দিনের মধ্যে আমার কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভও পেয়ে গেছে। আমি আপনাদেরকে জাস্ট অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করে দেখাচ্ছি। এবং তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যে ব্যক্তির আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ব্যক্তির এক্ষেত্রে রেফারেন্স নাম্বারটি দেখতে পাচ্ছেন, স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম। ওকে, এবং দেখতে পাচ্ছেন ফর্ম টাইপ দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি 8 নাম্বার ফর্ম ফিল আপ করেছিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পাচ্ছেন এবং কারেন্ট যে স্ট্যাটাস সেটিও দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা রয়েছে ই রোল আপডেটেড, অর্থাৎ আমাদের কিন্তু এক্ষেত্রে যে ভোটার লিস্ট রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে আপডেট করে দেওয়া হয়েছে। ওকে, স্ট্যাটাসটি যদি আমি দেখি এখানে অ্যারোটির উপর ক্লিক করবেন, আপনারা নিচে অ্যারোটার উপর ক্লিক করবেন। নিচে যদি আসেন দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাকসেপ্টেড। ওকে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে দেখুন অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। আমি অ্যাপ্লাই করেছিলাম দেখতে পাচ্ছেন 19/6/2024 তারিখে অ্যাপ্লাই করেছিলাম এবং আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন 28/6/2024 তারিখে, অর্থাৎ মাত্র 9 দিনের মধ্যে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং আমি যে ফটো চেঞ্জ করেছিলাম সেই ফটোটিও কিন্তু আমার চেঞ্জ হয়ে গিয়েছে এবং ই রোল আপডেটও কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে। সবথেকে ভালো বিষয় এক্ষেত্রে আপনি যদি ফটো চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু দেখুন বলা হচ্ছে নট ডিসপ্যাচ আন্ডার প্রিন্টিং, অর্থাৎ নতুন কার্ডও কিন্তু এক্ষেত্রে আপনি কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে পাবেন। ওকে, সেটাও কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, আশা করি নিজেই আপনি আপনার ভোটার কার্ডের ফটোটি পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই ভিডিও আপনার যদি দেখে একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। ধন্যবাদ।